কোরআন শরীফে লেখা আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। পামপট্টি কারে বলে? এরকম পামপট্টি দেওয়া হুজুর ছিল না আমাদের সমাজে? এই পামপট্টি দেওয়ার কারণে আল্লামা সাঈদী জেলে ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এই পামপট্টি তারা হুজুরদের কারণে আজারি 4 বছর বাইরে কাটতে হয়েছে। এই পামপট্টি দেওয়া হুজুরদের কারণে আমাদের দেশের আলেমরা জেল থেকে বেরিয়েছে। কি কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। আচ্ছা বলেন, এই জাতীয় হুজুরদের এখন যদি পাই আর নেতারা যদি বলে ধৈর্য ধরো, তাহলে নেতাদের ওই কথা কি মেনে চলার মতন মন মানসিকতা তৈরি হয়? শুধু বলবো ধর। এরশাদ সাহেবের একটা জিনিসের উপর প্রশংসা করি, যখন জনগণ তার বিরুদ্ধে খেপে গেল, যখন তাকে সরকার থেকে নামাই দেওয়া হলো, উনি জেলখানায় বসে বসে মামলা খেয়েছে, তবু তিনি বিদেশে পালান নাই। আর শেখ হাসিনা এত জনপ্রিয় ব্যক্তি, এত জনদরদী ব্যক্তি, নেতা কর্মীদের রাস্তায় ফেলায় কুকুরের মতন পালিয়ে গেছে। এখন বলতে টুপ করে আসবো। শুনে নাও আওয়ামী লীগের নেতা কর্মীরা, ভবিষ্যতের সংবাদ আমরা জানি না, তবে তোমার নেত্রী অতি সহজে আসবে না। পিলখানা হত্যাযোগের মামলা তার নামে চাপিয়ে দেওয়া হয়েছে। হেফাজতের হাজারো নেতা কর্মীর মামলার আসামি তিনি। আল্লামা সাঈদীর রায়ের পরে 2 দিনে 250 থেকে 300 লোকের গণহত্যা করেছিলেন, সেই মামলার আসামি তিনি। এই 2 দিনে 3 দিনে 4 দিনে 5 দিনে 1600 মানুষ মারা গেছে, ওনার 1 নম্বর আসামি তিনি। একটু ঢুকে দেখুক যে রিমান্ড কারে বলে, কয় প্রকার ও কি কি, সেদিন বুঝতে পারবে। ওনারা যে বলতেছে নেতা আসবে, আমাদের দেশের কিছু ছোট ছোট কবিরা আবার ওনার বিরুদ্ধে লিখতে শুরু করেছে। তাই বলতেছে, ও বউ আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বউ আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও আমরা রিসিপশনে বইসা আছি, ও আমরা রিসিপশনে বইসা আছি, জুতোর মালা লয়া। আয়না ঘর রেখে, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বইসা আছি, আমরা রিসিপশনে বইসা আছি, জুতোর মালা লয়া। আয়না ঘর সাজাইছি তোমারও লাগিয়া। একটু এসে দেখো খেলাটা কি হয়। তাই বলতেছিলাম, পথ ভ্রষ্ট করে কয় গ্রুপ, এক হলো নেতা। এই জন্য যে নেতা নামাজি, সেই নেতার দল করব। যেই নেতা আল্লাহওয়ালা, যেই নেতার দেখলে জান্নাতের কথা স্মরণ করে দেয়, আমরা সেই নেতার দল করব। আর যেই নেতার দেখলি জাহান্নাম মনে করে দেয়, আমরা ওই নেতার দল করব না। আগামীতে এই এলাকায় আমার আরো কিছু মাহফিল আছে। যেহেতু এবছর মাহফিলের চাপ খুব বেশি, একটা মাহফিল করার পরে বক্তারা যেন আরো 5টা মাহফিল করতে পারে, এই জন্য দয়া করে মাইক সেটটা ভালো নেবেন। বক্তাদের ছোট করে কথা বললি যদি কথাটা বড় করে না বাইর হয়, বক্তারা আজকে মাহফিল করে 10টা মাহফিল বন্ধ হয়ে যাবে। এই জন্য মাইকগুলো সবসময় ভালো নেবেন। কর্তৃপক্ষকে বলছি, কোনো মাহফিলের মাইক যেন নর্মাল মাইক না হয়। ভালো টাকা দিবেন, ভালো মাইক পাবেন। টাকা কম দিবেন, খারাপ মাইক দেবে ওরা। আচ্ছা, এইগুলো নিয়ে কোনো ঝামেলা করা যাবে না। এই টাকা নিয়ে কোনো ঝামেলা করা যাবে না। রস করতে দেন, আমার রস করতে দেন। টাকা সরান এখান থেকে, এই টাকা এখান থেকে সরান। আমার ভাইরা, সূরা আহজাব কোন সূরা? আরো জোরে বলেন, কোন সূরা?
আহজাবের ৭৩টা আয়াত, মদিনায় অবতীর্ণ সূরা সময়ের ভিতরে একটা অন্যতম সূরা। এই ৭৩টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ৬৬, ৬৭, ৬৮, এই ৩টা আয়াত তেলাওয়াত করেছি। ৬৯, ৭০ এই দুটো আয়াত এর ভিতরে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। সবাই খেয়াল করুন, বিএনপির ভাইরা এখানে আছেন, কথা বলেছেন, জামাতের ভাইরা এখানে আছেন, কথা বলেছেন, চরমনার ভাইরা এখানে আছেন, কথা বলেছেন অথবা বলবেন অথবা শুনতেছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের ভাইরা আছেন, অনতি দূরে, খুব বেশি দূরে নয়, থানা নিকটেই থানা, থানার প্রশাসনের ভাইরা আছেন। যদি আপনারা এসে না থাকেন, ওখানেই বসে শুনুন কোরআনের আলোচনা, হয়তো আল্লাহ পাক হেদায়েত নসিব করে দেবে। আল্লাহ বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ বললেন, বান্দা সেদিনের কথা মনে করো, সেদিনের কথা স্মরণ করো, যেদিন আপন লোক আপন লোকের ভুলে যাবে, বাবা সন্তানের ভুলে যাবে, সন্তান বাবার ভুলে যাবে, স্ত্রী স্বামীর ভুলে যাবে, স্বামী স্ত্রীর ভুলে যাবে, দলের কর্মী নেতার ভুলে যাবে, নেতা কর্মীদের ভুলে যাবে, ওসি সাহেব কনস্টেবলের ভুলে যাবে, কনস্টেবল ওসি সাহেবের ভুলে যাবে, দলপতি নেতা কর্মীদের ভুলে যাবে, নেতা কর্মীরা দলপতির কথা ভুলে যাবে। সেই দিনের কথা মনে করো, যেদিন মানুষের অন্তর আর চেহারাগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। আচ্ছা, যেদিন মানুষের চেহারা আর অন্তর আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে, সেই দিনটার নাম কি? মুসলমান কথা বলেন, সেই দিনটার নাম কি? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একদল মানুষের চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। যাদের চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, ওই লোকগুলো আফসোস করে কেঁদে কেঁদে বলবে, হায় আফসোস, যদি আল্লাহ মেনে চলতাম, রসুল মেনে চলতাম, তাহলে আজকে জাহান্নামের আগুনে আমাদের পোড়া লাগতো না। তাহলে বোঝা গেল যারা আল্লাহ মানবে না, রসুল মানবে না, তাদের চেহারার অন্তরগুলো কি দিয়ে পোড়াই দেওয়া হবে? জোরে বলেন, কি দিয়ে পোড়াই দেওয়া হবে? আমাদের সমাজে, আমাদের দেশে কিছু নাস্তিক আছে যারা বলে, আমরা আল্লাহ মানি না, আমরা ধর্ম মানি না, আমরা রসুল মানি না। এরকম বলা লোক আছে না নাই? আমাদের দেশে একজনের নাম ছিল শাহরিয়ার কবির, সবাই তাকে বলতো মুরগি কবির। এই লোকটা এখন কোন জেলখানায় আছে আল্লাহই ভালো জানেন। এই লোকটা আল্লাহ সহ্য করতে পারত না, রসুল সহ্য করতে পারত না। আমাদের দেশে একজন কবি ছিল আহমদ শরীফ, তিনিও আল্লাহ সহ্য করতে পারতেন না, রসুলও সহ্য করতে পারতেন না। আমার দেশে একজন বিতর্কিত লেখিকা ছিল তাসলিমা নাসরিন, তিনি এখনো বেঁচে আছেন, তিনিও আল্লাহ সহ্য করতে পারতেন না, রসুল সহ্য করতে পারতেন না। তথাকথিত আমাদের দেশে কিছু মুরতাদ আছে, তারাও বলে আমরা আল্লাহ এবং রসুল মানি না। এরা কবরের আযাব বিশ্বাস করে না, এরা আলেম ওলামা সহ্য করতে পারে না। আল্লাহ বলছে, এই জাতীয় লোকের যখন চেহারা আর অন্তরটা আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে, তখন তারা বলবে, হায় আফসোস, যদি আল্লাহ মানতাম, রসুল মানতাম, তাহলে আমাদের এই অবস্থা হতো না। সুতরাং আল্লাহ যারা মানবে না, রসুল যারা মানবে না, তাদের অন্তর আর চেহারাগুলো আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। তার মানে তারা যাবে হলো জাহান্নামে। অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। যখন জাহান্নামে ওরা পড়বে, ফেরেশতারা তখন বলবে, বাইরে তুই কোন জেলার মানুষ? দাবো আপনি ধরেন ফরিদপুরের মানুষ, বলবে আমরা ফরিদপুরের মানুষ। তখন বলবে, তোদের এলাকায় কোরআন শরীফ বলার জন্য, হাদিস শরীফ বলার জন্য কোনো আলেম ওলামা যায়নি? তখন আপনারা কি বলবেন?
হ্যাঁ হ্যাঁ, আপনারা বলবেন গিয়েছিল, কিন্তু আমরা তাদের মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিতে ঝুলাইছিলাম। তাই বলবো না? তাই বলবো না? মতিউর রহমান নেজামী কি শুধু পাবনার নেতা ছিলেন? শুধু বাংলাদেশের নেতা ছিলেন? তিনি গোটা গোটা বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা ছিলেন। অথচ তাকে এমন একটা মামলা দিয়ে, এমন একটা অপবাদ দিয়ে তার ফাঁসিতে ঝুলানো হলো। আমরা তার কবরের পাশে যে ডুকরে ডুকরে কেঁদেছি, আমরা তার জন্য অনেক কান্নাকাটি করেছি, কিন্তু আমরা তার জন্য কোনো উপকার করতে পারিনি। আমাদের দেশের কিছু মুসলমান তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। মুসলমানেরা টুপি মাথায় দিয়ে সাক্ষী দিয়েছিল ওনাই নাকি যুদ্ধ অপরাধী। আবার সেই টুপিওয়ালাদের ভিতরে এখন কিছু টুপিওয়ালারা বলে এখন যারা আছে তারা ভালোই আছে, আওয়ামী লীগ ভালো ছিল না, তার মানে তারা কি বলে সত্যবাদী। এখন দেখা যাচ্ছে কায়া পাল্টাইছে, তারাও কায়া পাল্টাইছে। তাহলে সেদিন বলবে হে আমার রব, ওই জাহান্নামীরা বলবে হে আমার রব, আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল দুই গ্রুপ। এক গ্রুপ আমাদের দলের লিডাররা, আর এক গ্রুপ আমাদের মুরব্বীরা। তাহলে পথ ভ্রষ্ট করে কয় গ্রুপ? দুই গ্রুপ। একটা হলো দলের নেতা, আর একটা হলো কি মুরব্বী। মুরব্বী বলতে আলেম ওলামা, মুরব্বী বলতে পীর মাশায়েখ, মুরব্বী বলতে বড় বড় দলের সিনিয়র আলেমেরা, আর নেতা বলতে দলনেতারা। এখন দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন তার কিছু নেতাকর্মী তাদের সঙ্গেই তাল মিলাই কাজ করত। নেতাকর্মীরা বলতো জিয়ার নামে মামলা দে, নেতাকর্মীরা একবারও দেখতো না জিয়া অপরাধী না নিরপরাধী। একবার বলতো মাওলানা আউয়ালের নামে মামলা দে, তার নামে মামলা দেওয়া হলো। বলা হলো বিএনপির নেতার নামে মামলা দে, মামলা দেওয়া হলো। পুলিশ একবারও যাচাই বাছাই করে দেখেনি আসলে মামলাটা সঠিক না বেঠিক। ওই নেতাদের কারণে হাজারো নেতারা জেল খেটেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মতন একজন ক্ষুদ্র মানুষ, আমি কোনো দলের লিডার নই, আমার কোনো বড় পরিচয় নেই, আমি একটা ক্ষুদ্র মানুষ, 20টা মামলা মাথায় করে ঘুরতে হচ্ছে। তাহলে আমার মতন লোকের নামে যদি 20টা মামলা হয়, তাহলে থানা আমিরের নামে কয়টা হওয়া উচিত? 200 হওয়া উচিত। ইউনিয়নের আমিরের নামে অন্তত 100 হওয়া উচিত। আর ইনি বোধহয় সেক্রেটারি, এনার নামে 50টা হওয়া উচিত। কয়টা হয়েছে তো ওনারাই জানে। এইভাবেই আমাদের কষ্ট দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নেতাদের কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, মুরব্বীদের কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, নেতাদের কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক না ঠিক? এবার আওয়ামী লীগের কিছু ভাই এখানে আছে না নাই? বিএনপির কিছু ভাই এখানে আছে না নাই? সব দলের কিছু ভাই আছে। যেহেতু এটা দলীয় সমাবেশ, এটা কোরআন হাদিসের মাহফিল, আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে একটা হেদায়েতমূলক কথা বলি। সেটা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ পাক সকল নেতা সহ অনুসারীদের ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি, কিয়ামতের দিন প্রত্যেক নেতা সহ অনুসারীদের ডাকা হবে। যারা এতদিন আওয়ামী লীগ করেছেন, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান আর শেখ হাসিনা, ওনারা যেখানে থাকবে আপনারা ওনাদের পিছনে দাঁড়াবেন। যারা জিয়াউর রহমানের দল করেন, খালেদা জিয়া, তারেক জিয়া আর জিয়াউর রহমান যেখানে থাকবে আপনারা সেখানে থাকবেন। এরপরে জাতীয় পার্টির দল যারা করেন, বাংলাদেশের সর্ববৃহৎ মুনাফিকদের লিডার হলো এরশাদ। এই এরশাদ যেখানে থাকবে, জাতীয় পার্টির নেতা কর্মীরা সেখানে থাকবে। কথা বলেন? কারণ নেতা সহ অনুসারীদের ডাকা হবে। বাংলাদেশ জামাত ইসলামী যারা করতেছেন, এখন আপনাদের দলের লিডার হলো ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সাহেব যেখানে থাকবে, আর ওনাদের সেক্রেটারি খুলনার গোলাম পরওয়ার যেখানে থাকবে, তারপরে এভাবে করে খান সাহেব, রফিকুল ইসলাম খান সাহেব সহ ওনাদের সিনিয়র নেতারা যেখানে থাকবে আপনারাও সেখানে থাকবেন। এভাবে করে যে দল করতেছেন সেই দলের নেতা সহ
কথাকে বোঝাতে পেরেছি আমি? আপনার দলপতি যদি জান্নাতে যায় আপনিও জান্নাতে। এবার যারা জিয়া মুজিবারের দল করেন বুকে হাত দিয়ে ভেবে দেখুন তো, ওই হুক্কাটা নাম মুজিবার জান্নাতি না জাহান্নামী? যারা মুজিবারের দল করেন আমি চ্যালেঞ্জ দিলাম, আপনার মুজিবার একদিন ফজরের নামাজ পড়েছে, অথবা কোনো এক মসজিদে জুমার সালাত আদায় করেছে, অথবা মাগরিবের নামাজ আদায় করেছে। অনেক ছবি তো পাওয়া যায়, 7ই মার্চের ভাষণের ছবি পাওয়া যায়, হুক্কা টানার ছবি পাওয়া যায়, তারপরে কি জন্মদিনের ছবি পাওয়া যায়। একটা ছবি আওয়ামী লীগের ভাইরা দেখান আপনার মুজিবার নামাজি ছিল, একটা ছবি দেখান, আই ক্যান চ্যালেঞ্জ। একটা ছবি আপনি দেখান যে মুজিবার একদিন নামাজ পড়েছে, একটা ছবি আমার দেখান। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, জীবনেও দেখাতে পারবেন না। বোঝা গেল? তকবীর আজকে রাখো, আগের দিন দিয়ে দিও। এরে ভয়ের কিছু নেই। ওরে বাবা, যখন ওরা 4-5টা বার ঘিরে ধরেছিল তখনও তো আমি ওয়াজ করেছি নাকি? ওরা আমার মঞ্চে এখন তা কুরুলি আক্রমণ করেছে, আমি আক্রমণ করি ওয়াজ চালাই গেছি। সেদিন যদি পার করতে পারি, এদিন কোনো দিন নয়, বরং আজকে আমরা স্বাধীনভাবে কথা বলছি। কেউ বাধা দিতে আসলে গলায় পা দিয়ে জিব্বা টেনে বাবুর বাড়ি পাঠায়। কারোর গোনার টাইম নেই আমার, আমি একমাত্র আল্লাহরে গুনি, রসুলকে গুনি। কথা বলেন ঠিক না বেঠিক? কারোর গোনার টাইম নয়। জামাত শিবিরের লোক যদি মনে করে জিহাদি আমাদের পক্ষে দালালি করতে এসেছে, ভুল তথ্য। আমি কারোর পক্ষে দালালি করতে আসিনি, আমি কোরআন হাদিসের কথা নিয়েই ময়দানে এসেছি। আমার কথা জামাতের বিপক্ষেও যেতে পারে, আমার কথা আওয়ামী লীগের পক্ষে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি পর্যায়ক্রমে আসি। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা নামাজি, আর কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কি? বেনামাজি। তাই যদি হয়, আগামীকাল বৃষ্টির কারণে এখানে একটা সমাবেশ হবে। এখান থেকে মসজিদটা কত দূর? মসজিদ আজান হয়ে গেল, 95% লোক নেতা কর্মীরা নামাজ পড়তে গেল, 2-4 জন লোক এদিক সেদিক মারল, আসরের নামাজ শেষ হয়ে আবার অনুষ্ঠান শুরু হলো। তাহলে বোঝা গেল 95% যে দলের লোক নামাজি, যে দলের কর্মী লোক নামাজি, ওই দল যখন দাঁড়িয়ে যাবে 95% লোক নামাজি হওয়ার কারণে আল্লাহ পাক 95% লোককে মাফ করে দিবেন। এবার 5%, 2%, 3% যদি বেনামাজি থাকে, ওই 95 জন লোকের সুপারিশ করার কারণে এই 3%, 2% লোককে আল্লাহ মাফ করে দেবে। এবার পরের দিনে কার একটা সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে আজান হলো, 5 জন গেল নামাজ পড়তে, আর 95 জন গেল না। 95% লোক নামাজ পড়তে গেল না। একজন হাজী সাহেব এসে বলতেছে, চেয়ারম্যান সাহেব, ও উপজেলা নেতা, নামাজ পড়তে গেলেন না কেন? তখন উনি বলতেছে, আমার প্যান্টের নিচে আর একটা ছোট প্যান্ট আছে, এইটা নাপাক। তো এই নাপাকের কারণে আমি নামাজ পড়তে যাইনি। তাহলে একজন উপজেলা চেয়ারম্যান অথবা উপজেলার নেতা নিজের নিচের প্যান্ট পাক রাখতে পারে না, সে 1.5 লক্ষ মানুষকে কি করে পাক রাখবে? যে নিজের ছোট প্যান্ট পাক রাখতে পারে না, সে জাতিরে পাক করতে পারে না। আচ্ছা, নিচের ছোট প্যান্টটা পাক করতে গেলে কি গোসল করা লাগে? একটু ওই জেলা কুলুবের একটু কাগজ টাগজ দিলেই তো পাক হয়ে যায়। কিন্তু ওনারা পাক রাখে না। আবার ওনারা কয় আমরা জাতির এই করব সেই করব। তাহলে আসুন, পরের দিন 95 জন লোক নামাজ পড়তে গেল না, তাহলে 95% লোক কোথায় যাবে? যারা জাহান্নামের
5 জন লোক যখন জান্নাতে যাবে, এই 95 জন লোক যে মুরগির বাচ্চার মতন টেনে ধরবে। এই ভোটচরের বাচ্চা কোথায় যাচ্ছে? এই ভোটচরের ভোটচর, তুই তো আমাদের ভোট দিতে বাধ্য করেছিলি। আমার ভোট ছিল একটা, তুই তো 70টা মারতে বাধ্য করেছিল। ভোটচরের ভোটচর, যাইস কই? সুতরাং নেতা যদি ভালো হয় জান্নাতি, নেতা যদি খারাপ হয় নেতার সঙ্গে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য নেতা ভালো দেখে দল করা লাগবে। নেতা খারাপ হইলে সেই দলে থাকা যাবে না। এবার আসুন, আমাদের সর্বপ্রথম নেতা নির্বাচন হয় মসজিদ থেকে। কোথার থেকে? একটা ওয়ার্ডের ভিতরে 5টা 7টা 8টা করে মসজিদ। তাহলে আগে নেতা নির্বাচন হয় কোথায়? মসজিদে নেতা নির্বাচন হয়। যদি লোক লম্বা হয়, দাড়ি না থাকে, প্যান্ট শার্ট পরা ইমাম যদি নামাজ পড়াতে আসে, আমাদের দেশের সুদখোরেরাও মেনে। তাহলে একজন ইমাম 200 লোকের ইমামতি করে, তার জন্য দূরবীন দিয়ে দেখা লাগে। আর প্রতি 5 বছর অন্তর অন্তর নেতা নির্বাচন করা লাগে। তখন একটা বারের জন্য দূরবীন খাটানো লাগে না। ভোট হবে আগামীকাল সকালবেলা। আজকে রেশারক্ত পর্যন্ত চাষা হুজুরের দিকে আছে। কালকে ফজরের নামাজ পড়ে বলতে, ইমাম সাহেব মনে করেছিলাম জিহাদি ভাইকে ভোটটা দেব, কিন্তু দেওয়া যাবে না। কেন? তো হুজুর মানুষ ক্ষমতায় গিয়ে কী করবে? হুজুর বলতে চাচা কালকে এশার নামাজ পড়ে গেলে বললেন যে হুজুর ছাড়া লাইন নেই। কাছে বললাম রাত্রি ঘুমিয়ে চিন্তা করে দেখলাম হুজুরিদের লাইন নেই। তো এবার ইমাম সাহেব একটু গবেষণা করছে, ঘটনা কী যে শোনা গেল রামপন্থী নেতারা রাত্রি এসে দোকান 500 টাকার নোট দিয়ে গেছে। চাচার ইমান এশার নামাজ পর্যন্ত ঠিক ছিল, ফজরের নামাজ পড়ি চাচার ইমান 500 টাকায় বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এইরকম টাকা খেয়ে ভোট দিয়েছিলেন কারা কারা? হাত তোলেন তো ভাই। তাহলে তো এই এলাকার লোক সব ফেরেশতা, এখানে আমার দাওয়াত করার তো কোনো দরকার ছিল না ভাই। চাচা ফজরের নামাজ পড়ে গেছে ভোট দিতে। চাচা ফজরের নামাজ পড়ে গেছে ভোট দিতে, সবাই আগে লাইনে দাঁড়াই আছে। 8টা না বাজলি কেন্দ্র খুলবে না। চাচার এদিক পেশাবে টান টান অবস্থা। চাচা বলতে যতই টান টান হও ভোট না দে বাড়ি যাব না। এখন ওনারা এসে দরজা খুলেই যে আব্দুর রহমান চাচা হাজির। স্লিপ দেখে বলতে, চাচা এ তো 67 নম্বর। কয় হয়? কয় চাচা ভোট দেওয়া হয়ে গেছে। তো চাচা বলতেছে, খোকা বিশ্বাস করো, আমি ফজরের নামাজ পড়ি ওই ভোরবেলা এসে দাঁড়াইছি, আমার আগে কেউ আসেনি। আমি কোরআন শরীফ মাথায় করে বলতে পারি আমার আগে কেউ আসেনি। তুমি কি করে বলতে চাও যে ভোট দেওয়া হয়ে গেছে? তখন নির্বাচন কমিশনাররা বলতেছে, চাচা আপনি কখন আইছেন? ফজরের নামাজ পড়ি। কয় চাচা আপনার এই ভোট তাহাজ্জুদ নামাজ পড়ি আর এক দল দিয়ে গেছে। আমি কি এই কথাটা বাড়াই বললাম? ও আমার জাতি, কথাটা কি আমি বাড়াই বলেছি? আমার থানে পাশের থানা ওসি সাহেব থেকে কনস্টেবলদের কাছে জিজ্ঞাসা করি, আমরা কি কথাগুলো বাড়াই বলতেছি না অতীতের 15 বছর এই রেকর্ড আমরা নিজের চোখে দেখেছি? চাচা তখন বলতেছে, তাহলে বাড়ি যাই, যেয়ে দেখি মেয়ে ছেলেদের পাঠাই দেওয়া যায় কিনা, ওরা ভোটটা দিয়ে যায়। তখন বলতে, চাচা আপনার স্ত্রীর নাম কি? তো বলতেছে, ওর শুনি আর লাভ নেই বাবা, ওনার নাম সকিনা। তা বলতেছে, ওনার সিরিয়ালকে আমার সিরিয়াল ছিল 67, আমি জানি ওর সিরিয়াল 65। এখন 65 লোকের মেয়ে লোকের খাতা দেখে বলতে, চাচা ও সকিনার পাঠাইতে হবে না, সকিনারও ভোট দেওয়া হয়ে গেছে। চাচা বলতে, ও খোকা আসে, সকিনা যে 3 বছর আগে মারা গেছে। তখন
বলতেছে কি বললেন চাচা, সকিনা যাই ভোট দিয়ে গেছে টিক চিহ্ন দেবা। চাচা তখন বসে পড়িস, খোকা তুমি সত্যি কথা বলতেছে? কয় হ্যাঁ। তখন চাচা কাঁদতেছে, আল্লাহ যদি তাহাজ্জুদ পড়ি আসতাম তাহলে সকিনার সঙ্গে আমার দেখা হয়ে যেত। আল্লাহ আমি কেন ফজরের নামাজ পড়ি আসলাম? জাতি এভাবে করে আমাদের নিয়ে উপহাস করা হয়েছে, এভাবে নিয়ে আমাদের নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? আর এখন বলো টুক করে চলে আসবো, একটু এসে দেখো জনগণ লাঠিতে তেল মাখাইয়ে তোমাদের খুঁজতেছে, কি এসে দেখো তোমরা। আমি একটা দলকে ভালোবাসি, বাংলাদেশ জামাত ইসলামী। এই জামাত ইসলামীর লিডাররা এখন বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমিও বলতেছি ধৈর্য ধরতে, আমি অধৈর্য হতে বলছি না। ইসলাম ধৈর্যকে পছন্দ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমাদের ওয়াজ করার পরে ধৈর্যের সবক নিয়ে ধৈর্য ধরবেন এই শপথ দিয়ে বাহিরে গেছেন, যেয়ে দেখতেছেন হাসপাতালের মোড়ে ওবায়দুল কাদের দাঁড়াই আছে। আমরা কিন্তু সবাই ধৈর্য রস করেছি বলো, সব নেতারা। আর আপনারাও হাত তুলেছেন, কি করবেন? এখন দেখতেছেন ওবায়দুল কাদের দাঁড়াই আছে হাসপাতালের মোড়ে। আচ্ছা বলুন, একটা লোক হাত তোলেন, বক্সিং না দিয়ে কেটে কেটে বাড়ি যাবেন হাত তোলেন। তখন ধৈর্যের রস কি আর কুলাবে? জোরে বলেন কুলাবে? আজকে তোমরা যা করেছো প্রতিটা রেকর্ড আমাদের সামনে বাজতেছে। নেতারা ধৈর্য ধারণ করতে বলেছে বলে আমরা চুপচাপ ঘুরে বেড়াচ্ছি, তোমাদের রঙিন চোখ এখনো দেখতেছি। তবে খুব তাড়াতাড়ি আমরা তোমাদেরকে বিচারের আওতায় আনবো, একটারও ক্ষমা করা হবে না। প্রতিটার বিচার বাংলাদেশে হবেই হবেই হবে। ছাড়বো না বন্ধু, তাদেরকে ছাড়বো না। যারা দেশটারে তাবেদার করতে করছে যে কল্পনা, যারা ধর্ষণে সেঞ্চুরি করে পুলিশ দিয়ে মানুষ মারে, ধর্ষণে সেঞ্চুরি করে পুলিশ দিয়ে মানুষ মারে, মিথ্যা মামলা জেলে খাটায়, তাদেরকে আমরা ছাড়বো না। আমার কথা একমত? আল্লাহ জাতিরে কবুল করুক। আমরা ধৈর্য ধরতেছি ঠিকই, কিন্তু আবার উল্টোটাও দেখতেছি। এখন কি কায়দায় বলতেছে, ওনাদের নেতারা প্রায় বলে আমাদের নেত্রী সীমান্ত এলাকায় আছে, টুপ করে আসবে। ও ভাই তাই বলতেছে না, আমাদের নেত্রী সীমান্ত এলাকায় আছে, কি করে আসবে? টুপ করে আসবে। আচ্ছা, একটা নতুন সংবাদ দেই, সেটা হলো আমাদের ভারত সরকার গতকালকে বলেছে ম্যাডাম দেশ ছেড়ে দেন। আজকের দিন মনে হয় সময় আছে, আগামী কালকের ভিতরে ভারত ছাড়তে বাধ্য হবে। আর আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলতেছে দেশবাসী চিন্তার কোনো কারণ নেই। কেন? কয় ওরা তখন বিপদে পড়ি দোয়া ইউনূস পড়তেছে, আর আমি তো সেই লোক। ওরা বিপদে পড়ি দোয়া ইউনূস পড়তেছে না, আর চেয়ারে যে বসে আছে ও লোকের নাম কি? ইউনূস। তাই ও বলতেছে চিন্তার কোনো কারণ নেই, যতই দোয়া কালা পড়ুক আমি তো চেয়ারেই বসে আছি, তোমার কোনো চিন্তা নেই, আমি আসছি। আমাদের দেশের কিছু হুজুররা তেল মারতে মারতে এমনও তেল মেরেছিল, মঞ্চে দাঁড়িয়ে বলেছিল শেখ হাসিনা আপনি জান্নাতি। আর একজন ওই কি বলে বাইতুল মোকাররম দখলকারী হুজুর মুফতি রুহুল আমিন সাহেব বলেছিল আপনি কওমি জননী।
এইরকম তেলমারা হুজুর এমপি মন্ত্রীদের পেয়ে ওনারা ওয়াজ করতেন আর বলতেন, প্রধানমন্ত্রীর বিরোধিতা করো না, প্রধানমন্ত্রীর নাম কোরআন শরীফে আল্লাহ দিয়ে দিয়েছে। তাই একজন জিজ্ঞেস করলে, হুজুর সেই আয়াতটা একটু বলবেন? হুজুর বলতেছে, তোমরা পড়ো না কোরআন শরীফ? তা কি? তখন হুজুর বলতেছে, কোরআন শরীফে লেখা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। পামপট্টি কারে বলে? এরকম পামপট্টি দেওয়া হুজুর ছিল না আমাদের সমাজে? এই পামপট্টি দেওয়ার কারণে আল্লামা সাঈদী জেলে ছিল। কথা বলে ঠিক না ঠিক? এই পামপট্টি তারা হুজুরদের কারণে আজারি 4 বছর বাইরে কাটতে হয়েছে। এই পামপট্টি দেওয়া হুজুরদের কারণে আমাদের দেশের আলেমরা জেল খেটে বেড়াচ্ছে। কি কয়? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। আচ্ছা বলেন, এই জাতীয় হুজুরদের এখন যদি পাই আর নেতারা যদি বলে ধৈর্য ধরো, তাহলে নেতাদের ওই কথা কি মেনে চলার মতন মন মানসিকতা তৈরি হয়? শুধু বলবো ধর। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, এই পথভ্রষ্ট করেছে একদল নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নেতাগুলো এখন কর্মীদেরকে ফেলাই রেখে বিদেশে আনন্দ করতেছে। এরশাদ সাহেবের আমি খারাপ বলি, এরশাদ সাহেবকে আমি জীবনেও ভালো বলি না। তারপরে এরশাদ সাহেবের একটা জিনিসের প্রশংসা করি, যখন জনগণ তার বিরুদ্ধে খেপে গেল, যখন তাকে সরকার থেকে নামাই দেওয়া হলো, উনি জেলখানায় বসে বসে মামলা খেয়েছে, তবু তিনি বিদেশে পালান নাই। আর শেখ হাসিনা এত জনপ্রিয় ব্যক্তি, এত জনদরদী ব্যক্তি, নেতা কর্মীদের রাস্তায় ফেলায় কুকুরের মতন পালিয়ে গেছে। এখন বলতে যে টুপ করে আসবো। শুনে নাও আওয়ামী লীগের নেতা কর্মীরা, ভবিষ্যতের সংবাদ আমরা জানি না, তবে তোমার নেত্রী অতি সহজে আসবে না। পিলখানা হত্যাযোগের মামলা তার নামে চাপিয়ে দেওয়া হয়েছে। হেফাজতের হাজারো নেতা কর্মীর মামলার আসামি তিনি। আল্লামা সাঈদীর রায়ের পরে 2 দিনে 250 থেকে 300 লোকের গণহত্যা করেছিলেন, সেই মামলার আসামি তিনি। এই 2 দিনে, 3 দিনে, 4 দিনে, 5 দিনে 1600 মানুষ মারা গেছে, ওনার 1 নম্বর আসামি তিনি। একটু ঢুকে দেখুক যে রিমান্ড কারে বলে, কয় প্রকার ও কি কি, সেদিন বুঝতে পারবে। ওনারা যে বলতেছে নেতা আসবে, আমাদের দেশের কিছু ছোট ছোট কবিরা আবার ওনার বিরুদ্ধে লিখতে শুরু করেছে। তাই বলতেছ, অববে আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। অববু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও আমরা রিসিপশনে বইসা আছি, ও আমরা রিসিপশনে বইসা আছি, জুতোর মালা লয়া। আয়না ঘর রেখে, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বইসা আছি, আমরা রিসিপশনে বইসা আছি, জুতোর মালা লয়া। আয়না ঘর সাজাইছি তোমারও লাগিয়া। একটু এসে দেখো খেলাটা কি হয়। তাই বলতেছিলাম, পথভ্রষ্ট করে কয় গ্রুপ? এক হলো নেতা। এই জন্য যে নেতা নামাজি, সেই নেতার দল করব। যেই নেতা আল্লাহওয়ালা, যেই নেতার দেখলে জান্নাতের কথা স্মরণ করে দেয়, আমরা সেই নেতার দল করব। আর যেই নেতার দেখলে জাহান্নাম মনে করে দেয়, আমরা ওই নেতার দল করব না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, পথভ্রষ্ট করে মুরব্বীরা। কারা 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 কারা? মুরব্বীরা। আমাদের দেশের কিছু লোক বলে এ কথাটা মুরব্বী বলেছে।
তাই বলে না? কি বলে, কে বলেছে? মুরব্বী বলেছে। বলুন তো বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বীর নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বীর নাম কি? শয়তান। সুতরাং মুরব্বীর কথাটা সঠিক নয়। যদি মুরব্বীর কথাটা কোরআন হাদিস মোতাবেক হয় তাহলে ধরে নিতে বইটাই সঠিক কথা। আর মুরব্বীর কথা যদি কোরআন হাদিসের বাইরে যায় আমরা ওটা মুরব্বীর কথা ধরে নিতে পারি না। আমাদের বাংলাদেশে কিছু আলেম আছে, কিছু হলো পীর সাহেব আছে। পীর সাহেবগুলোর খানকা শরীফ, পীর সাহেবগুলোর দরবার শরীফ, পীর সাহেবগুলোর দরবার শরীফ, খানকা শরীফ, পীর সাহেবগুলোর দরবার শরীফ, খানকা শরীফে আগে গেলে মানুষ নামাজি হতো। এখন অনেক খানকা শরীফে গেলে মানুষ বেনামাজি হয়ে ফিরে আসে। সবাইকে বলবো না, সবাইকে বলবো না। কিছু পীর আছে কবর পূজারী, কিছু পীর আছে পেট পূজারী। তার ভিতরে একটার মাজার জনগণ ভেঙে দিছে, দেওয়ানবাগি। দেওয়ানবাগির মাজার দেখলি, দেওয়ানবাগির বুড়ি দেখলি মনে হইতো ওর পেটের ভিতরে 4-5টা বাচ্চা, তারও বেশি। তাহলে আপনারা দেখেইছেন, আমি তো দেখি 6টা। আবার ওই দেওয়ানবাগিরা অন্যান্য পীর সাহেবরা গান তুলতো, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড়